বলেছিলাম 2-1 দিনের মধ্যেই কিন্তু আমি কাটিং না হলে স্টিচিং দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো। তো তোমাদের দিদিভাই কথা দিলে কথা রাখি। আমি কিন্তু আজকের একটা পুরো ব্লাউজের স্টিচিং দেখেছি। এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটার পুরো কিভাবে রেডি করলাম সেইটা কিন্তু দেখিয়েছি। এই যে প্রথমে আমি দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু ব্লাউজ কাটিং করে ফেলেছি। কাটিং করে আমি ফলস কিন্তু এর সঙ্গে টিচ করে নিয়েছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন কাপড়, তার মধ্যে কিন্তু আমি ফলস স্টিচিং করে নিয়েছি। আমি বডির যে ছোটো টুকি বলা হয়, ছোটো টুকি নিয়ে নিলাম। দুটো ভাঁজ করে এইভাবে 1 ইঞ্চিতে কিন্তু 1 ইঞ্চি মাপ করে ওপর দিকে কিন্তু 3 ইঞ্চি ওপরে উঠতে হবে। এভাবে ডবল, প্রতিটা সেলাই কিন্তু ডবলে যাবে। তারপর আবারও একটা পার্ট নিলাম। কেমন কেমন করছি তোমরা একটু দেখতে থাকো। আর হাফ ইঞ্চিতে কিন্তু সেলাইটা যাবে। আবারও একটা পার্ট নিয়ে এর উপর ডবল সেলাই দিয়েছি। তোমাদেরকে এতটা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই কিন্তু আমি ছোট ছোট করে দেখিয়েছি। তারপর এইভাবে দেখো, এর ওপরে এইভাবে দিয়ে পুরোটা কিন্তু স্টিচ হবে। খুব সহজভাবে দেখিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো, নিশ্চয়ই পারবে। আমরা সাইজ লম্বা বলে থাকি, তো এইভাবে প্রতিটা ধরে ধরে কিন্তু সেলাই করতে হবে। সেলাই আমার কমপ্লিট। এবার আমি কোমর পট্টি লাগাবো। তোমরা জানো কোমর পট্টির একটা কোণ থাকে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। কোণটা কিন্তু সবসময়ের জন্য সামনের দিকে হবে। এই যে কোণটা এই দিকে হবে। আর এটাকে এইভাবে উল্টে দিলাম, দিয়ে কিন্তু হাফ ইঞ্চিতে আমি পুরোটা সেলাই নিয়ে আসবো। আর তোমাদেরকে একটা ছোটো ছোটো কিন্তু মেন এগুলো কেউ দেখায় না। এই যে দেখতে পাচ্ছ কাপড়টা আমি দেখাচ্ছি, এটাকে একটু মুড়িয়ে দিলে বডি ফিটিংসটা কিন্তু খুব সুন্দর আসে। তো এইভাবে আমি উল্টে দিলাম। উল্টে আমাদের যে এই যে ভেতরের কাপড়টা সবসময়ের জন্য নিচের দিকে থাকবে। এর উপরে কিন্তু আমি যে সেলাইটা দিচ্ছি, তোমরা জানো কোমরপট্টির একটা চাপ সেলাই থাকে। তো চাপ সেলাইটা যে হবে নিচের কাপড়ে কিন্তু হবে, ওপরে কিন্তু দেবে না। ডবল সেলাই দিয়ে দিলাম। দুটো পাটকে একইভাবে রেডি করলাম। এবার তোমাদেরকে দেখাবো হুক পট্টি। আর এটাই হচ্ছে হুক বসবে। আমি 2 ইঞ্চি চওড়া আর লম্বাটা যতটা লাগবে তোমরা মেপে নেবে। এইভাবে কিন্তু নিয়ে নিয়েছি, দেখতে পেলে 2 ইঞ্চি চওড়াটা নিয়েছি। নিয়ে এর ওপরে এইভাবে দিলাম, দিয়ে হাফ ইঞ্চিতে পুরোটা এইভাবে সেলাই করে নিয়ে আসবো। আর এখানে একটা মেন কাজ আছে, দেখো এই যে আমাদের যে ছোটো টুকি যে জয়েন্ট, এইখানে একটু ভাঁজ করে, এটা কিন্তু এগুলো কেউ দেখায় না, এগুলো হচ্ছে ছোটো ছোটো টিপস। তো এইটা এইভাবে দিলে কি হয়, অনেক সময় ব্লাউজে টান ধরে, এই জিনিসটা আর আসে না এটা দিলে। এরপর এর ওপর দিয়ে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দিলাম, দিয়ে এটাকে উল্টে দিলাম। উল্টে এইভাবে মুড়িয়ে আমি যে চাপ সেলাইটা দিয়েছি ওটা যাতে এই সাইডে চলে আসে, মানে ও সাইডে যেন না থাকে, এই সাইডে দিয়ে এর উপর দিয়ে আমি একটা সেলাই দিয়ে দেবো ধারে ধারে। এটার আর কোনো হেম সেলাই হবে না। পুরো এর কাজ কত সুন্দর খাপটা এসছে দেখো, দেখতে পেলে? তো এরপর অপর পাটটা আমি, যেটা হুকের ঘর হবে, এটা কিন্তু নিচ দিয়ে যাবে, সেটা ওপর দিয়ে নিচে গেছে। আর এটা কিন্তু 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি নিয়েছি। নিয়ে সোজা দিকে পট্টিটা রেখেছি, রেখে এর ওপরে দিলাম, দিয়ে হাফ ইঞ্চিতে পুরোটা সেলাই যাবে। দেখো কেমন কেমন করছি, দেখো খুবই সহজ, বেশি সময় লাগে না। সব কাজ জানতে হয়, জানলে বেশি সময় লাগে না। গেল এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিলাম, একটা সেলাই মুড়িয়ে আবারও একটা, মানে আমি যতটা সেলাই দিয়েছিলাম ওই সেলাইটা পুরোটাই ঢাকা পড়ে যাবে। এদিকেও আসবে না, ওদিকেও যাবে না। বোঝা গেল? সেলাই আমি দিয়ে দিয়েছি। এবার দুটো পার্টকে একই সঙ্গে করব। এইভাবে একই সঙ্গে করে এই যে বাড়তি কাপড়টা আছে না, কোমর পট্টি আর ছোটো টুকির সেলাইটা যেন দুটো সমান থাকে, আমি ওটাই তোমাদেরকে দেখালাম এখনই। আর এই যে বাড়তি কাপড়গুলো এগুলো কেটে দিচ্ছি, কেন কি এবার ফিটিংস করব। এবার তেরচা পট্টি আর কোমর পট্টি এই দুটো লাগানো হবে। বোঝা গেল? আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি, অপর পাটটা কিন্তু সেমভাবে আমি করে নেব। এখানে 2 ইঞ্চি মাপে একটা চওড়া, যতটা লম্বা লাগবে নেবে, আর 2 ইঞ্চি চওড়াটা 2 ইঞ্চি রাখবে। একটু বাড়তি রেখেছি সামনের দিকে, একটু লক্ষ্য করবে। এর উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিলাম। সামনের দিকে যদি তুমি মুড়িয়ে কেটে দাও, এটাকে মুড়বে কীরকম, তাই না? এই জন্য এটাকে বাড়তি রাখতে হয়। দিয়ে এইভাবে উল্টে দিলাম। উল্টে এর উপর দিয়ে একটা বড় বড় সেলাই দেব, যাতে অনেকে এটা দেয় না, কিন্তু আমরা দিয়ে থাকি। বড় বড় সেলাইটা দিলে কি হয়, এই হেমটা হয়ে গেলে হেম করতে সুবিধা হয়। হেমটা হয়ে গেলে তারপর ওই সেলাইটা কিন্তু আমরা খুলে দিই, ওখানে কিন্তু হাত সেলাই আসে। এবার তেরচে বুটি এইভাবে একটু প্রতিটা জিনিস একটু বাড়তি রেখে কিন্তু সেলাইটা যাবে। এইভাবে সেলাই করে দিলাম। এর উপর দিয়ে আবারও চাপ সেলাই, যেমনভাবে কোমর পট্টি লাগিয়েছো এটাও সেম পদ্ধতি, চাপ সেলাই দিয়ে দিলাম। এবারে বাড়তি কাপড়টা এইভাবে মুড়িয়ে এক পার্ট দিলাম, আবারও একটা পার্ট দিয়ে উল্টে একটা সেলাই দেবো এর উপর দিয়ে বড় বড় করে। হেম হয়ে গেলে এই সেলাইটা আবার খুলে দেবো। বোঝা গেল? পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। দুটো পার্টকে আমি একইভাবে রেডি করে নিয়েছি। এবার তোমাদেরকে পেছন পার্টটা দেখাবো। এই দেখো দুটো পার্টকে আমি সেলাই করে নিয়েছি। দেখো কত সুন্দর এসছে, খাপগুলো খুবই সুন্দর এসছে। আর আমি এখানে ফিতেটা তোমাদেরকে দেখাচ্ছি। ফিতের জন্য আমি ত্রিকোণা করে কিন্তু
কেটেছি কাপড়টা, কেটে এইভাবে একটা সূচ দিয়ে ফিতেটাকে উল্টে দিলাম। এইভাবে দেখতে পেলে। তোমরা যারা ফিতেটা উল্টাতে পারো না, সেটা খুবই সহজ, আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। এবার এই যে পিঠ তোমাদেরকে আমি দেখিয়েছি আগে, তবুও দেখাচ্ছি। দেখো, সোজা দিকটা নিচের দিকে রাখলাম, 3 ইঞ্চিতে আমি ফিতেটা 3 ইঞ্চিতে দেবো। অনেক সময় আমাদের রেডিমেড ব্লাউজে বেশি দেখা যায় কাঁধের কাছে ফিতে উঠে যায়, তো 3 ইঞ্চিতে দিলে কি হয়, কাঁধের কাছে আর উঠে না। এইভাবে 3 ইঞ্চিতে দিয়ে কিন্তু আমি সেলাইটা করে নেব। কোনো পট্টি এখানে কিন্তু ইউজ করছি না, দেখতে পাচ্ছ। নিচের পাটটা সেলাই করে দিলাম, দিয়ে এই যে গোলটা আছে এটা কেটে দিয়েছি। এবার হাতটা ঢুকিয়ে সামনের যে ভেতরে কাপড়টা টেনে দিলে সোজা দিক চলে এলো। এর যে পুরোটা আমি গুড়িতে কিন্তু ছোট্ট ছোট্ট সেলাই দিয়ে দেবো, পুরোটা বোঝা গেল। এবার মিডিলটা দাগ দিয়ে দিলাম, দিয়ে আমাদের যে বাড়তি কাপড়টা ছেড়ে 1 ইঞ্চি ছেড়ে কিন্তু আমি টেকিনটা দেবো। এবার এইভাবে টেকিন, এ সাইডে একটা দাগ দিলাম, অপর সাইডে একটা দাগ দিলাম। এটা হচ্ছে টেকিনের জন্য। তোমরা হয়তো বলবে দিদিভাই টেকিনটা কতটা দেবো। টেকিনটা হচ্ছে 1/2 ইঞ্চি, নিচ থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চিও নিতে পারো, কোনো সমস্যা নেই। এইভাবে নিয়ে কিন্তু 4 ইঞ্চি ওপরে উঠবে। হয়ে গেল, অপর সাইডে হয়ে গেল, আমি আর একটা দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু টেকিনটা দিতে হয়। বোঝা গেল, পেছনের পার্ট সামনের পার্ট দুটোই কিন্তু আমার রেডি হয়ে গেছে এখানে। এবার জোড়ার পালা। এইভাবে আমি যে মিডিলটা দিয়েছিলাম দাগ, ওই মিডিলে আর এই মিডিল দুটো কিন্তু সমান করব, দিয়ে আমি স্টিচ করে নেব। দুটো পুট আগে জয়েন্ট করলাম, দিয়ে সোজা করলাম। এবার মিডিলে পটাবো, এটা অনেকেই জানো না। দেখো, এই যে মিডিল আর এই মিডিল দুটো যেন সমান থাকে, দিয়ে এইভাবে আমি ধরে কিন্তু কোন দিকে বাড়লো কমলো ওটা দেখা দরকার নেই, মিডিল দুটোকে ঠিক রাখতে হবে। সোজা করে সেলাই করে দিলাম, দিয়ে 4টে যে আমার পুটের যে 4টে কাপড়কে এইভাবে সুন্দর করে ধরবে। এটাই হচ্ছে মেন। এটা অনেকেই জানে না। তোমরা অনেকে কমেন্ট করেছো দিদিভাই বাড়তি কাপড়টা কীরকম কাটবো, তো এটাই হচ্ছে বাড়তি কাপড়। দেখো, এইভাবে 4টে কাপড়কে ধরলাম, ধরে এখানে 2.5 ইঞ্চি রেখে এইভাবে কিন্তু কাটিং করে। আমাদের কেটে একটা অভ্যেস হয়ে গেছে, কোনো মাপ আর লাগে না। তো এখানে আমি ফিতে ইউজ করছি না, তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর চলে এসেছে, দেখতে পেলে। এবার হাতা, আমি যে এই যে সেলাইগুলো দিয়েছি, এই দুটো সেলাইকে আমি কেটে দেবো। এটা হচ্ছে বড় বড় করে সেলাই দিয়ে রেখেছিলাম, কেটে দিলাম। দিয়ে এবার এই যে পুটের যে মিডিল আর আমার হাতার মিডিল আমি করে রেখেছি। আর হাতাটা উল্টানো তোমাদেরকে আগে আমি দেখিয়ে দিয়েছি, না যদি দেখো তোমরা ভিডিওতে দেখে নিতে পারো, দেওয়া আছে। এইভাবে আমি হাতা জয়েন্ট করে দেবো, পুরো দুটো হাতাকে সেম পদ্ধতিতে কিন্তু পুরোটা সেলাই করে নেব। হয়ে গেছে। এবার ফিটিংস করব। তোমাদেরকে আমি ফিটিংসটা কিভাবে করবে আমি আগে ভিডিওতে দেখিয়েছি, আমার দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বাড়তি কাপড়, প্রতিটা ব্লাউজে কিন্তু বাড়তি কাপড় রাখতেই হয়, তাই তোমাদেরকে আমি লাস্টে দেখালাম। আমার ফিটিংসের পরে আমি একটা বাড়তি কাপড় রেখেছি। চলো টাটা।